বাবারা আমার, বন্ধুরা আমার, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজি সুলেমান একদিন তার রাজ্যের মধ্যে তিনি বসে আছেন সিংহাসনের মধ্যে। হঠাৎ করে সুলেমান নবীর সামনে এইভাবে অনেকগুলো মানুষ বসা অবস্থা, উনি সামনে বসে আছেন। হঠাৎ করে ওই রাজ্যে ওই সমাবেশের মধ্যে ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যান। আজরাইল তালিকাটা বাইর করলেন, তালিকাটা বাইর করে দেখতেছেন সুলেমান নবীর এই জায়গার মধ্যে একজন যুবক আছে যার মৃত্যুটা কিছুক্ষণ পরে হবে, কিন্তু এই জায়গার মধ্যে নয়, হিন্দুস্তানের জমিনের মধ্যে তার রূহটা কবজ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একজন যুবক আছে, আজরাইল তালিকা দেখলেন এই মজলিসের মধ্যে এমন একজন যুবক আছে যার মৃত্যুটা কিছুক্ষণ পরে হবে, তবে মৃত্যুটা এই জায়গা নয়, বরং কোথায় হবে? হিন্দুস্তানে। আরো জোরগানা কোথায়? এখন যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার রূহ কবজ করা যাবে, কারণ ওই যুবকের বডির মধ্যে ফেরেশতা দুনিয়াতে আসার সময় হিন্দুস্তানের মাঠে দিয়েছেন। জোরগানা সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এখন আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায়। বন্ধুরা আমার, আজরাইলের চেহারাটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলেন। এবার ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া আজরাইল ওই যুবকের দিকে এইভাবে নজর করলেন। যুবকটার নজরও আজরাইলের দিকে পড়লেন। আজরাইলের এই ভয়ঙ্কর রূপটা দেখিয়া যুবকের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, ভয় পেয়ে গেল। যুবকটা তাড়াতাড়ি চলে গেলেন আল্লাহর নবী সুলেমানের কাছে। হে নবী সুলেমান, ও আল্লাহর নবী সুলেমান, এই জায়গাটার মধ্যে আমার কেন জানি ভালো লাগে না, ভয় লাগে। জোরে কেন সুবহানাল্লাহ। আমার ভয় লাগে, আমার ভালো লাগে না। ও নবী, আপনি একটা কাজ করেন, আপনি বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে করি আমাকে এই জায়গা থেকে হিন্দুস্তানের জমিনের মধ্যে দিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন না আল্লাহ কিভাবে নিয়ে যায়? আমার আল্লাহ পারে কিনা? আমার আল্লাহ সে ক্ষমতা আসেনি? তুমি আওয়াজ দেয় আরো জোরে, আসেনি? কিভাবে আমার আল্লাহ নিয়ে যায়? যুবকটা বলে, নবী সুলেমান, আমার ভয় লাগে, এই জায়গার মধ্যে আপনি বাতাসকে হুকুম দেন, বাতাস যাতে করে আমাকে নিয়ে যায়। সুলেমান নবী আরে দেরি করলেন না, বললেন, বাতাস, এরে বাতাস, তুমি একটা কাজ করো, এই যুবকটাকেই তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে নিয়ে যাও। বাতাস মুহূর্তের মধ্যে যুবকটাকে হিন্দুস্তানের জমিনের মধ্যে নিয়ে আসলেন। যুবকটা যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে নামলেন, সাথে সাথে তাকায়া দেখলেন তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল হাজির মানে কি? আরে বাজি, আজরাইল যায় কার কাছে? কেন যায়? আজরাইল কি কারো কাছে এমনি এমনি যায়? আজরাইল যখন যায় তার রূহ কি করে নেয়? যুবকটা বুঝে ফেললেন আমার হায়াতের মামলা শেষ। মুহূর্তের মধ্যে আজরাইল ওই যুবকের রূহটা কবজ করে ফেললেন। এবার আজরাইল সুলেমান নবীর দরবারে গেলেন, গিয়ে মুস্কি মুস্কি হাসেন। নবী ডাক দেয়া বলে, আজরাইল তুমি কেন আসো? নবী গো, এই যুবকটার মৃত্যু ওখানে, সে এখানে বসে আছে, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকাইলাম, সে আপনাকে বললো, বাতাস নিয়ে দিয়ে আসলো। মুহূর্তের মধ্যে আমি আজরাইল তার রূহটা কবজ করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, দুনিয়াতে আসার সময় ওই যুবকের বডির মধ্যে কোন জায়গার মাটি দিছে? আরো জোরে, কোন জায়গার? হিন্দুস্তান। সেই জন্য তাকে হিন্দুস্তানে নিয়ে আসা হলো, তার রূহ কবজ করা হলো হিন্দুস্তানে। তাহলে আজকে থেকে মনে রাখবেন,
ফরিদগঞ্জে এই নয়া বাজারের কোনো মানুষ যদি সৌদি আরব মারা যায়, খুঁজে নিবেন তার বডির মধ্যে সৌদি আরবের মাটি আছে। কোনো মানুষ যদি হাসপাতালে মারা যায়, খুঁজে নিবেন তার বডির মধ্যে হাসপাতাল